বগুড়ায় কিছুক্ষণ পরে শুরু হবে ঈদের জামাত। সেখানে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদ মুবারক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া নিশিন্দারা ঐতিহাসিক যে ঈদগাহ মাঠ রয়েছে সেটি কিন্তু আপনি জানেন যে আসলে শতবার্ষিকী সেটি উদযাপন হচ্ছে বগুড়ার নিশিন্দারা ঈদগাহ মাঠে, এবং আমরা দেখছি আসলে এই শতবর্ষ পূরণকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদা কিন্তু উৎসবের আমেজ এখানকার মুসল্লিদের মধ্যে। এবং এই প্রায় 100 বছর আগে অর্থাৎ 1924 সালের দিকে কিন্তু প্রথমবার ঈদের জামাত দিয়ে এই ঈদগাহের যাত্রা শুরু হয়। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু যারা অনেক বর্ষিয়ান রয়েছেন তাদের মুখে এই মাঠের গল্প শুনছিলাম, কিভাবে এই মাঠটি আসলে আসলো। এবং সেই ব্রিটিশ আমলে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে তার পরপরই কিন্তু এখানকার যারা জমির অধিগ্রহণকারী ছিলেন এবং যারা এখানকার জমিদার বাড়ি যেটি ছিল তাদের কাছ থেকে কিন্তু পরবর্তীতে মণ্ডল পরিবার নামে একটি পরিবারের কাছে এই জমিটি হস্তান্তর করা হয়, এবং তারা কিন্তু দান সূত্রে এই জমিটি কিন্তু এই ঈদগাহ মাঠের জন্য দিয়ে দেন। এবং আজকে কিন্তু এই 100 বছরে 200টি জামাত কিন্তু হয়েছে, অর্থাৎ 100টি ঈদুল ফিতর এবং 100টি ঈদুল আজহার জামাত এটি কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি দেখছেন আসলে এখানকার কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লি। এখানে ধারণ ক্ষমতা কিন্তু প্রায় 1,500-এর বেশি মানুষ কিন্তু এখানে ইতোমধ্যে সমবেত হয়েছে। এছাড়াও যে রাস্তা দিয়ে সামনের রাস্তাতেও কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গেছে যাত্রীদের দিয়ে। এবং এখানে কিন্তু নিশিন্দারা কেন্দ্রীয় ঈদগাহ সেটি কিন্তু আমরা দেখছি আসলে নিশিন্দারা কেন্দ্রীয় ঈদগার যেই শতবর্ষ পূর্তি উপলক্ষে কিন্তু এটি আলাদাভাবে সাজানো হয়েছে। আপনি দেখছেন আসলে যে রঙিন কাগজ এবং বেলুন সহযোগে কিন্তু পুরো মাঠে কিন্তু অন্যান্য সময় যে শামিয়ানা দেওয়া হয় সেটি আমরা দেখছি আসলে বেলুন এবং রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে, এবং প্রত্যেকের মাঝে এক ধরনের উৎসবের আলাদা আমেজ কিন্তু তৈরি হয়েছে। একই সঙ্গে এখানকার যারা মুসল্লি রয়েছেন তাদের ভিতরেও কিন্তু একটা ভালো লাগার বিষয় রয়েছে। প্রথমত ঈদুল ফিতরের যে 1 মাসের সিয়াম সাধনা সেটি সম্পন্ন করতে পেরে এবং তারপরে ঈদুল ফিতরের নামাজ জামাত আদায় করতে এসে তাদের এক ধরনের ভালো লাগা তো আছেই, এর পাশাপাশি এই শতবর্ষের উদযাপন কিন্তু একটা আলাদা রকমের ভালো লাগা তাদের ভিতরে তৈরি করেছে। এবং আমরা দেখছি আসলে প্রজন্ম থেকে প্রজন্মের যে গল্পগুলো এই মাঠের গল্পগুলো কিন্তু এখানে অনেকে স্মৃতিচারণ করেছেন। এবং এখানে এই শতবর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু আজানের প্রতিযোগিতা সেটিও হয়েছে। এবং আমরা দেখলাম আসলে কিছুক্ষণ আগেও যে এই আজান প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে সবার সামনে পুরস্কার তুলে দেওয়া হলো। এটি কিন্তু এক ধরনের অনুপ্রেরণাও বটে। ঈদের দিনে আসলে হাজার হাজার মুসল্লির সামনে তাদের যে স্বীকৃতি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হবার যে স্বীকৃতি সেটি তারা পেয়ে তারাও কিন্তু এখন আনন্দিত। এবং আমরা দেখছি আসলে সকাল থেকে যে ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু ধীরে ধীরে মুসল্লিরা এই ঈদগাহে এসেছেন এবং এখন একেবারে কানায় কানায় পূর্ণ। 7:30 থেকে 7:30টায় জামাতের সময় দেওয়া ছিল, তবে প্রথম জামাত থেকে কিছুক্ষণ বিলম্ব হলো যে আনুষ্ঠানিকতার কারণে। এটি কিন্তু আমরা দেখছি 7:45টার ভিতরে আসলে এই নামাজটি শুরু হয়ে যাবে প্রথম জামাত, এবং এর পরেই দ্বিতীয় জামাত কিন্তু সেটি রয়েছে, সেটি অনুষ্ঠিত হবে 8:30টায়। সেটিও হয়তো বা কিছুক্ষণ বিলম্ব হতে পারে, তবে আসলে সেই বিলম্বকে কেউ বিরক্তির সঙ্গে নিচ্ছেন না, কেননা যে উদযাপনের মুহূর্ত সেটিকে সবাই বড় করে দেখছেন। শতবর্ষের উদযাপন তো আর প্রতি বছর আসে না, সেটি কিন্তু একটা বিশেষ মুহূর্ত। এবং এই ঈদুল ফিতরের আয়োজনকে একটি ভিন্নতা দান করেছে এই নিশিন্দারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এবং আমরা দেখছি আসলে শিশুরা তাদের বাবার হাত ধরে, দাদার হাত ধরে পরিবার সহ কিন্তু তারা নামাজ পড়তে এসেছেন, জামাতের সঙ্গে সালাত আদায় করবেন। এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দেখব আসলে যেই ঈদুল ফিতরের নামাজ পরবর্তী প্রত্যেকের সঙ্গে কোলাকুলির দৃশ্য, সেটি কিন্তু একটি অসাধারণ একটি বিষয় দৃশ্যপটে আমাদের আসলে ধরা দেয়। সেই চিরচেনা দৃশ্য কিন্তু আমরা আবারও দেখতে পারবো। বলে রাখা ভালো যে গত বছর থেকে কিন্তু এই দৃশ্যটি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। তার আগের 3 বছর অর্থাৎ করোনাকালীন যেই সময়টি ছিল সেই 3 বছর কিন্তু মানুষ আসলে যে কোয়ারেন্টিন থেকে বা স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার যে নামাজ আদায় করতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই কোলাকুলি সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কারণে এই কোলাকুলি করাটা কিন্তু তখন সম্ভব ছিল না। তবে এখন কিন্তু আবারও আমরা দেখছি গত বছর থেকে এবং এবছর কিন্তু আরও বড় পরিসরে আসলে মানুষের সেই যে ঐতিহ্য সেটি কিন্তু আবারও তারা পালন করছেন। এবং এখানে আমরা দেখছি আসলে এখন কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু নামাজ শুরু হয়ে যাবে। এবং আমরা দেখছি মুসল্লিদেরকে দাঁড়িয়ে জায়গা করবার জন্য কিন্তু ইমাম মহোদয় তিনি কিন্তু বলছেন
এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে যে ঈদুল ফিতরের জামাত সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি আসলে মুসল্লিরা এখন দাঁড়িয়ে পড়েছেন এবং তাদের কাতার সোজা করছেন, সামনের কাতারগুলো তারা পূরণ করে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে দর্শক এখানে কিন্তু ঈদুল ফিতরের জামাত যেটি সেটি শুরু হয়ে যাবে এবং এবং আমরা আসলে দেখছি এখানকার যিনি খতিব রয়েছেন, যিনি ইমাম রয়েছেন, ইমামতি করছেন, তিনি কিন্তু বিগত প্রায় 5 বছর ধরে এই মসজিদ এই ঈদগার জামাতটি পরিচালনা করে। এছাড়াও এর আগে যারা কিন্তু বগুড়া শহরের বড় বড় যারা আলেম রয়েছেন, বিভিন্ন বড় মাদ্রাসার শিক্ষক, তারা কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ এখানে ইমামতি করে আসছেন এবং সে কারণেই মূলত এই ঈদগাহের যেই খুতবা কিংবা এই ঈদগাহে যে নামাজের আগে যে বয়ান সেগুলোর প্রতি কিন্তু মুসল্লিদের একটা আলাদা আগ্রহ থাকে এবং শুধুমাত্র এই এলাকার মানুষ নয়, দূর দূরান্তের মানুষ তারাও কিন্তু এখানে এসে আসলে এই জামাতে অংশগ্রহণ করেন এবং আমরা দেখছি এখন কিন্তু আমরা দেখছি যে ইমাম যিনি তিনি নামাজের নিয়ম সেটি কিন্তু বলে দিচ্ছেন মুসল্লিদেরকে, আমরা সেটি শোনার চেষ্টা করব। গুরুত্ব দিয়ে সকলেই মনোযোগী হয়ে আমরা দোয়া করে আল্লাহর কাছে মাকবুল হয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে যেন আমরা আমাদের মাবাস দিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, সকলে বলে আমিন। যারা আমরা আরবিতে নিয়ত জানি আরবিতে নিয়ত করে দিব, আর যারা আমরা আরবিতে নিয়ত জানি না বাংলাতে নিয়ত করবো এভাবে। আমি এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। পারবো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। সকলে প্রস্তুতি গ্রহণ করুন, নিয়ত করুন। দর্শক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আসলে ঈদের জামাত যেটি নিশিন্দারা কেন্দ্রীয় ঈদগাহের 100তম যে বছর পূরণ হচ্ছে সেই ঈদের জামাতটি শুরু হচ্ছে এবং আপনারা আসলে দেখছেন যে মুসল্লিরা ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে এবং কাতার সোজা করে নিয়েছেন। ইতোমধ্যে তাদেরকে কিন্তু ঈদের যেই 6 তাকবীর দিয়ে যে নামাজের বিশেষ যে বিধান সেটি কিন্তু মুসল্লিদেরকে বলে দিলেন এখানকার ইমাম যিনি রয়েছেন এবং এখন সেই নামাজটি কিন্তু শুরু হচ্ছে, আপনারা সরাসরি দেখছেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلا يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এইমাত্র মুন্সিগঞ্জের প্রধান জামাত সম্পন্ন হলো। এখন খুতবা পড়বেন এখানকার যিনি প্রধান জামাতের ইমামতি করলেন মুফতি আবরারুল হক। এবং আপনারা লক্ষ্য করছেন এই জামাতে কিন্তু মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধুর সহচর হিসাবে পরিচিত মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিভাগীয় বিএলএফ এর কমান্ডার আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, এখানে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এখানে নামাজ আদায় করলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু রিপন, মুন্সিগঞ্জের পুলিশ সুপার আসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান সহ অনেক বিশিষ্টজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, নামাজ আদায় করেছেন। এবং রাজধানী ঢাকা সহ সর্বস্তরের মানুষ কিন্তু অনেকে যারা গ্রামে বাড়ি তারা এখানে আসছেন নামাজ আদায় করতে। এবং পুরো এলাকা কিন্তু মুসল্লিরা টইটম্বুর হয়ে সারি সারি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের প্রধান জামাতের সবশেষ।
মুন্সিগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত হলো, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার আগে যুক্ত ছিলাম বগুড়ায়।